বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বহু সভাপতি আসছে গেছে, তবে কেউই জিয়ান্নি ইনফান্তিনোর মতো আলোচিত ও সমালোচিত ছিলেন না। একটা বিশ্বকাপ চলাকালে সেটাকে পাশ কাটিয়ে ইনফান্তিনোই যেন হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। এর পেছনে বেশ কিছু কারণও আছে। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ এবং প্রশাসনিক নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়েছেন বর্তমান ফিফা সভাপতি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালুঘানকে ঘিরে বিতর্ক, বিশ্বকাপের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য ইনফ্যান্তিনোর কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়েছেন। জিয়ান্নি ইনফ্যান্তিনো ফিফার সভাপতি হিসেবে আছেন এক দশক ধরে। 2016 সালে দুর্নীতির অভিযোগে বিদায় নেওয়া সেপ ব্ল্যাটারের উত্তরসূরি হিসেবে ফিফার সভাপতি নির্বাচিত হন তিনি। শুরুতে তাকে ফুটবল প্রশাসনে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। স্বচ্ছতা ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া এই সুইস ইতালীয় আইনজীবী পরবর্তীতে 2019 ও 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হন। তার নেতৃত্বেই বিশ্বকাপে দলের সংখ্যা 32 থেকে বাড়িয়ে 48 করা হয়েছে। একই সঙ্গে ফিফার বাণিজ্যিক আয় এবং সদস্য দেশগুলোর জন্য আর্থিক সহায়তাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সংস্থাটির দাবি। তবে সাফল্যের পাশাপাশি বিতর্ক পিছু ছাড়েনি ইনফ্যান্তিনোর। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে নির্বাচনের প্রক্রিয়া এবং বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে তার বিভিন্ন সিদ্ধান্ত সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়া ব্যক্তিগত জেটে ভ্রমণ, প্রশাসনিক ব্যয় এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, ফিফার সিদ্ধান্তে রাজনৈতিক ও বাণিজ্যিক প্রভাব আগের চেয়ে বেড়েছে। 1970 সালে সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ইনফ্যান্তিনো শৈশবে গুরুতর অসুস্থ ছিলেন। ইংল্যান্ডের ব্রেস্টল ও যুগোস্লাভিয়ার বেলগ্রেড থেকে রক্ত নিয়ে বাঁচানো হয় তাকে। ইতালীয় অভিবাসী বাবা ভিনজেনজো ও মা মারিয়ার সন্তান হিসেবে তিনি সুইজারল্যান্ডে বড় হয়েও নিজেকে ইতালিয়ান ভাবতেন। পারিবারিক আর্থিক সংগ্রাম ছিল চরমে। বাবা রাতের ট্রেনে কাজ করতেন, মা স্টেশনে সিগারেট বিক্রি করতেন। ইতালীয় অভিবাসী দম্পতির ঘরে জন্ম নেওয়া ইনফ্যান্তিনোর চুল ছিল লাল। এই চেহারার কারণে স্থানীয়দের কাছ থেকে প্রায় ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হতো তাকে। সুইজারল্যান্ডের দেয়ালে দেয়ালে তখন লেখা থাকত কুকুর এবং ইতালীয়দের প্রবেশ নিষেধ। ইনফ্যান্তিনো নিজেই স্বীকার করেছেন, শৈশবে দেখা সেই বৈষম্যই পরবর্তীতে তাকে ফুটবলকে শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা জুগিয়েছে। আইন বিষয়ে পড়াশোনা করা 56 বছর বয়সী ইনফ্যান্তিনো বিয়ে করেছেন এক লেবানিজ নারীকে এবং তিনি 4 সন্তানের জনক। তিনি আরবি সহ মোট 7টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন এবং একই সঙ্গে সুইজারল্যান্ড, ইতালি ও লেবাননের নাগরিকত্ব রয়েছে তার। ইনফ্যান্তিনোর সমালোচকের অভাব না থাকলেও ফিফার 211টি সদস্য দেশের বড় অংশই তাকে ত্রাতা মনে করে, কারণ তার 10 বছরের শাসনামলে অনুদান তহবিল প্রায় 8 গুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিশ্ব ফুটবলের উন্নয়নে প্রায় $510 কোটি বিনিয়োগ করেছে ফিফা। 2016 সালে ফিফার বার্ষিক আয় যেখানে ছিল মাত্র $50 কোটি 20 লাখ, সেখানে 2025 সালের হিসাবে তা বেড়ে দাঁড়িয়েছে $266 কোটি। আর চলতি 2026 বিশ্বকাপে 48 দলের টুর্নামেন্ট থেকে ফিফার রেকর্ড $900 কোটি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। শুধু তাই নয়, অর্থ আত্মসাৎ ও দুর্নীতি বন্ধে তিনি কড়া নিয়ম চালু করেছেন। হিসাবপত্রের গরমিল ধরতে প্রতিটি সদস্য দেশে আর্থিক বিশেষজ্ঞদের পাঠাচ্ছেন তিনি। এত কিছুর পরও বিশ্বকাপের সবচেয়ে বড় আসর চলাকালেই ইনফ্যান্তিনোকে ঘিরে বিতর্ক থেমে থাকেনি। ফলে বিশ্বকাপের উত্তেজনার মধ্যেও আলোচনার বড় একটি অংশ জুড়ে এখন রয়েছেন জিয়ান্নি ইনফ্যান্তিনো।